হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস অরি। আমি তোমাদের সাথে মিষ্টি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে 8টা। আমার ভালো লাগছিল না ঘরে, তো আমি বললাম যাই একটু ঘুরে আসি। এখন আজকে ওয়েদারটাও বেশি একটা ভালো নেই, সারাদিনটা মোটামুটি বৃষ্টি বৃষ্টি গেল। গরমটা একটু কম আছে, কালকে সারা রাত্রি প্রচণ্ড গরমে ঘুমোতে পারিনি। আজকে সকালবেলায় ঘুমিয়েছি, ঘুম থেকে উঠতেও অনেক দেরি হয়ে গেছে। শ্রেয়া কল করে বললো যে পাটুলিতে আসলে আড্ডা মারবো। আমি বললাম ঠিক আছে, তাহলে থাক, আসছি। তো আজকে মনে হয় রাতে পাটুলি থেকে শ্রেয়ার রুমেই যাওয়া হবে, এখনও শিওর না। যাই, ওর সাথে দেখা করি, তোমাদের সাথেও আলাপ করাবো শ্রেয়ার। আর প্রোগ্রামের ভিডিওটাতে শ্রেয়াকে দেখতে পাবে ওখানটাতে। তো আজকে পাটুলিতে চলে এসে আমি ওয়েট করছিলাম, এই যে আমি এই ম্যাডামের জন্য ওয়েট করছিলাম। চলে এসছে ম্যাডাম, ইনি হচ্ছেন শ্রেয়া রানী। এখন আমরা যাব, একটু ঘুরবো, খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে বেরোবো। তো এই পাটুলির মধ্যে যেই মূর্তিগুলো, চারিদিকে এই মূর্তি দিয়ে খুব সুন্দর করে সাজানো। এইখানে কবি নজরুল, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, এগুলোর মানে প্রত্যেকটারই স্ট্যাচু আছে। আর ওই দূরে, কিছুটা দূরে দেখা যাচ্ছে, আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে এটার কাছে নিয়ে যাচ্ছি, একটু ওয়েট করো। তো এইখানে এই জায়গাটা আমার খুবই পছন্দের। এইখানটা সারাটা বছর এইরকম করা থাকে, যখনই এখানটাতে আসবে মনে হবে যেন দুর্গাপুজো চলে এসছে। তো এই দুর্গা ঠাকুরের মূর্তি এখানটাতে খুব সুন্দরভাবে এই আর্টগুলো করানো। আর্ট তো না, এগুলো মূর্তিগুলো বানানো খুবই সুন্দর। আগে তো এরকমভাবেই ঠাকুর নিয়ে যাওয়া হতো। তো এই তারপর আমি চলে আসলাম আইসক্রিমের দোকানে। তো এখানে আইসক্রিম নয়, এটাকে যেন কী বল, এই পেস্তার দোকানে। তো আমি আসটা দুজন মিলে পেস্তা নিয়ে নিলাম। তো আমরা দুজন মিলে এখন বসে বসে পেস্তা খাবো, তারপর একটু এদিক ওদিক ঘুরবো, আর যদি কিছু খাই মানে খেতে মন করে তো খাবো। তো পেস্তা নিয়ে নিয়েছি, পেস্তা খাওয়া হয়ে গেছে। আর রয়েছে এই সাইডটা, পাটুরিটাকে এই দুর্গাপূজার জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই রাস্তাটাকে এত সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে না, জাস্ট জাস্ট আমেজিং। এর আগের দিনও আমি এসেছিলাম, কিন্তু এই আগের দিনে এতটা করা হয়নি। আজকে দেখলাম প্রায় মোটামুটি কমপ্লিট। আর পাটুরিটাকে ধীরে ধীরে আরও বেশি করে সাজাচ্ছে। ওই সাইডটা এখনও, শেষের দিকটা এখনও তৈরি হয়নি। এখানে সব শিল্পীরা বসে বসে ড্রয়িং করছে। এগুলো সব নতুন, দেখো ঝাঁ চকচক করছে। ওই সাইডে একটু পা পড়েছে, মানে সবাই হাঁটাহাঁটি করেছে, গাড়ি গেছে হয়তো ওপর দিয়ে, এই জন্য ওইটা কেমন একটু পুরনো পুরনো হয়ে গেছে। এগুলো সব শিল্পীরা বসে বসে ড্রয়িং করছে, রাস্তায় বসে ড্রয়িংগুলো কমপ্লিট করছে। এই শহরটা দুর্গাপুজো আসলে যেন একটু বেশি সুন্দর করে সাজানো হয়, এমনিতে তো সাজানো থাকেই, আরও বেশি করে সাজানো হয়ে ওঠে।
আমরা চারিদিকে ঘুরে দেখলাম, কোথাও বসার জায়গা পেলাম না। তো আমরা চলে এসেছি এই সাইড জায়গাটাতে। তো এই জায়গাটাতে এসে দাঁড়িয়ে দেখছি যে চারিদিকে শুধু কাপল। শ্রেয়া ওইদিকে মুখ লুকোচ্ছিল, আর এইদিকে খাবারের সাইডটা, এই ফুড জোন যেটাকে বলা হয়, তো ওই ফুড সাইডটাতে সুন্দর খাবার দাবারের ওই ড্রয়িংগুলো করা রাস্তাটাতে। আমি এখান থেকে যে নচিকেতার চা আছে, এখানে আরও অনেক কিছু, যে এই পাগলিটা অনেক বক বক করছিলো, দিয়ে আমি ওখান থেকে নিয়ে নিলাম চিকেন পপকর্ন নিয়ে আমরা খেতে বসে গেছি ওখানটাতে। ওই বসার জায়গা না পাওয়াতে ওই সাইডটাতে, ওই পাটটাতে বসে বসে আমরা দুজন খাচ্ছিলাম আর বক করছিলাম, অনেক কিছুই বক করছিলাম। তো সেগুলো তোমাদের সামনে নিলে হয়তো তোমরা হাসতে আমাদের কথা শুনে, তাই জন্য ওই সাউন্ডটা আর দিইনি। তো আমি ব্যাকগ্রাউন্ড ভয়েস দিচ্ছি ওই জন্য, কারণ ওখানে ও ননস্টপ বক করেই যাচ্ছিলো, ওর সাথে আমিও বক করে যাচ্ছিলাম। তো ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমরা ওখান থেকে বেরিয়েছিলাম। আমার প্রচণ্ড গরম লেগেছিলো, আর পপকর্নগুলো প্রচুর গরম ছিল। বাসে করে এখন শ্রেয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা। তো আমরা চলে এসেছি শ্রেয়ার বাড়ির কাছাকাছি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে ওদের ঘরের রুমটা দেখ। লোকের ঘরের দিকে তাকাস না তো, উঁকি মারিছিল লোকের ঘরের দিকে। ওখানে রোল কোথাও পাওয়া যায়, রোল কোথা থেকে নিয়ে বেরোলো ছেলেটা। তো এখান থেকে আর মোটামুটি 5 মিনিট। তো আজকে ওখানেই থাকা হবে। শ্রেয়ার রুমে, এই তো শ্রেয়া বসে কথা বলছে। আমরা এখনো কেউ চেঞ্জ করিনি। তো আমার লাড্ডু নিয়ে এসছে আমার জন্য, আমি লাড্ডু খাচ্ছি। তো এখন আমরা মাংসর খোঁজ করছিলাম, তো মাংস পেলাম না, অনেক রাত হয়ে গেছে। তো এখন ডিম নিয়ে এসছে, তো ডিম রান্না হবে, খাওয়া দাওয়া হবে। তো আমরা এখন রান্না করি, খাওয়া দাওয়া করি। এখানেই টাটা, লাড্ডু দিয়ে টাটা। দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।